রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। এই কথাটা আমার নয়, এই কথাটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঊনবিংশ শতাব্দীতে উনি এটা লিখেছিলেন। আর আজকের দিনে আমরা প্রায় সবাই মুখে মুখে এই কথাটা বলেই থাকি। তার মানে বুঝতেই পারছো, মশা বা মাছি নিয়ে আমার মনে হয় যে সবাই কিছু না কিছু দিয়ে কিন্তু সাফার করছে। খাবার সামনে থাকলেই মাছির হাজির হয়ে যাচ্ছে, আর বিকেল সন্ধ্যে রাত্রির মশাদের তো কোনো ব্যাপারই নেই, সবসময় থাকছে, সেটা বাড়িতেই হোক, অফিসে হোক বা অন্য কোনো জায়গায়। তো এই মশা বা মাছি নিয়ে একটা সুন্দর গল্প কিন্তু আমি তোমাদের জানাতে পারি। তোমরা কি জানো যে মশা আর মাছি নিয়ে আমাদের পুরাণে একটা সুন্দর গল্প আছে। একবার মা পার্বতী শিবের ওপর বেজায় চটে গেলেন, কারণ শিবের কোনো সংসার ধর্মের প্রতি তার নজরই নেই, এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো একদিন কিন্তু মা পার্বতী ভীষণ রেগে গেলেন এবং ভীষণভাবে তিরস্কার করলেন। মহাদেব কিচ্ছুটি না বলে মনের দুঃখে মর্তে চলে এলেন এবং এখানে এসে চাষাবাদ করতে শুরু করে দিলেন। উনি কিন্তু আর ফিরে গেলেন না মা পার্বতীর কাছে। বেশ কয়েক বছর এভাবে চলে যায়। এবার কিন্তু মা পার্বতী চঞ্চল হয়ে উঠলেন এবং শিবকে ফিরিয়ে নেবার জন্য চেষ্টা করলেন, যার ফলে দূত হিসাবে উনি পাঠালেন নারদ মুনিকে। কিন্তু নারদ মুনির কথাতেও কিন্তু শিব গললেন না, তিনি কিন্তু আর ফিরে গেলেন না মা পার্বতীর কাছে। এবার কিন্তু মা পার্বতী একটা উপায় বার করলেন। তিনি কোটি কোটি মশা, মাছি, কীট, পতঙ্গ তৈরি করলেন এবং সব কিন্তু শিবের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন এই মর্তে। এইসব মশা, মাছি, কীট, পতঙ্গের জ্বালাতে কিন্তু শিব এখানে আর বাস করতে পারলেন না। তিনি আবার ফিরে গেলেন মা পার্বতীর কাছে। শিব পার্বতীতে চলে গেলেন, কিন্তু সেই মশা, মাছি, কীট, পতঙ্গ কিন্তু মর্তেই থেকে গেল, আর সেইগুলোর জ্বালাতন ভোগ করছে কিন্তু এই আমরা। কি এটা একটা মজার গল্প না? তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো এটা আবার কিরকম গল্প, এটা আবার কোনো সত্যি ঘটনা নাকি? হ্যাঁ, এটা কিন্তু আমার নিজস্ব গল্প না, এই গল্পটি লেখা আছে শিব পুরাণে। এ তো গেল শিব পুরাণের গল্প, কিন্তু এই মশা বা মাছির জন্য আমরা যে কি পরিমাণে নাজেহাল হই সেটা মনে হয় আমার এবং তোমাদের কাউকেই সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। চারিদিকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, জলও জমতে শুরু করে দিয়েছে, আর এই জমা জলে কিন্তু মশা বা মাছিরা ডিম পাড়তে অভ্যস্ত এবং সহজেই কিন্তু মশারা ডিম পেড়ে বংশ বিস্তার করতে শুরু করে দিয়েছে। আর যত বংশ বিস্তার করছে তত মশার উপদ্রব বাড়ছে। কি তাই হচ্ছে তো? আর তার ফলেই কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। তবে এই মশাদের উপদ্রব থেকে বাঁচতে আমরা কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু করে থাকি। নানা রকম ধূপ বেরিয়েছে, নানা রকম স্প্রে বেরিয়েছে, নানা রকম জিনিস। কেউ মশারির তলায় শুচ্ছে, কেউ আবার একটা কায়দা করে মশারির মতো জিনিস বানিয়ে নিয়ে ঘুরছে। কত লোকের মাথায় কত রকম বুদ্ধি। সারা পৃথিবীতে কিন্তু এই মশা বা মাছির উপদ্রব কিন্তু বেড়েই যাচ্ছে, তাদের কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। এমনকি বাড়িতে থাকলেও সেই জায়গাটুকু আমরা ঠিকঠাক রাখতে পারছি না। ছোট বাচ্চাদের অসুবিধা হচ্ছে, কারণ ওই যে মশার ধূপ বা স্প্রে থেকে ছোটদের অসুবিধা হচ্ছে, বয়স্ক যারা আছে তাদের অসুবিধা হচ্ছে, যাদের হাঁপানি রয়েছে তাদের অসুবিধা হচ্ছে, বা সুস্থ লোকেদেরও কিন্তু বেশ অসুবিধা হচ্ছে। আমার তো অনেকক্ষণ ধরে ওই মশার ধূপ বা স্প্রে মানে থাকলেই আমার নিজের কিরকম সাফোকেশন মনে হয়। তোমাদের হয় নাকি? যাদের যাদের হয় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কাদের বাড়িতে মশা বা মাছির উপদ্রবে তোমরা ভুগছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর যাদের বাড়িতে মশা বা মাছি নেই তারাও কিন্তু জানাবে। আমার মনে হয় এই সংখ্যাটা কমই থাকবে। তাই আমি ঠিক করেছি যে বাড়িতে কিছু ঘরোয়া টোটকা দিয়েও কিন্তু তোমরা মশা বা মাছি দূর করতে পারো। যেমন ধরো ইউক্যালিপটাস কিন্তু ভীষণ ভালো একটা জিনিস মশার জন্য, স্পেশালি ওর থেকে যে গন্ধটা বেরোয় সেটা কিন্তু মশা সহ্য করতে পারে না, কিন্তু ওই গন্ধটা মানুষের জন্য ভীষণ ভালো। বাড়িতে তোমরা ইউক্যালিপটাসের পাতা এনে রাখতে পারো। বাড়িতে একটা দুটো ইউক্যালিপটাস গাছ যাদের জায়গা আছে তারা সেটাকে কিন্তু পুঁততেই পারো। যত গাছ বড় হবে তত বেশি পাতা, এবং ওই পুরো বাড়ি কেন, বাড়ির চারপাশ শুধু কিন্তু মশা মাছি হবে না। আর এই ইউক্যালিপটাসের যে স্মেলটা মানুষ যেটা শুঁকবে সেটা থেকে তার ধরো সাইনাসের প্রবলেম যদি থাকে, তার যদি সর্দি কাশির প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু চলে যাবে। এমনকি যাদের হাঁপানি রয়েছে তারাও কিন্তু অনেকটা সুস্থ বোধ করবেন। বাড়িতেই লেবু থাকে, কয়েকটা লেবু নিয়ে নাও এবং লেবুগুলোর মধ্যে লবঙ্গ ভালো করে গেঁথে নাও। চারিদিক থেকে লবঙ্গ গেঁথে নিলে
এইবার সেই লেবু আর লবঙ্গ শুদ্ধ জিনিসটা ঘরের যে কোনো একটা কোণাতে রেখে দিলে দেখবে মশা বা মাছি আস্তে আস্তে ওখান থেকে বা ঘর থেকে উড়ে চলে যাচ্ছে। আরও একটা জিনিস কিন্তু মশা বা মাছির পক্ষে বা যে কোনো কীট পতঙ্গ থেকে কিন্তু আমাদের বাঁচাতে পারে, সেটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাস গাছটা এত সুন্দর যে রাখলে বাড়ির শোভাবৃদ্ধি হয়, আর ওখান থেকে যে গাছটা বেরোয় তার গন্ধেতে কিন্তু মশা মাছি যে কোনো কীট পতঙ্গ কিন্তু বাড়িতে আসে না। আর যারা ভাবছো বাবা এত রকম ঝামেলা করবো না, একটা রেডিমেড কিছু, কিন্তু রেডিমেড নেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এটার মধ্যে যেন কোনো রকম কেমিক্যাল না থাকে। সেটা কিন্তু মশাকে যেমন দুর্বল করছে, মেরে ফেলছে, মানুষকেও কিন্তু দুর্বল করে ফেলে। তাদের জন্য রয়েছে কেয়া শেড অ্যারোমা থেরাপির অঙ্কুশ মসকিউটো স্প্রে, আর আরেকটা হচ্ছে রোল অন। যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো, কিন্তু এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে এটা প্রত্যেক কটা এসেনশিয়াল অয়েলস দিয়ে তৈরি। এমন অনেক এসেনশিয়াল অয়েলস রয়েছে যেটা আমাদের ভীষণ সুগন্ধের মতো আমরা শুকতে পারি, আবার এমন অনেক এসেনশিয়াল অয়েলস রয়েছে যেটা এরকম মশা মাছিকে তাড়িয়ে বেড়ায়। তো সেই সব এসেনশিয়াল অয়েলস দিয়ে তৈরি হয়েছে এই কেয়া শেড অ্যারোমা থেরাপি মসকিউটো স্প্রে এবং রোল অন। এটার সুবিধা যেটা হচ্ছে তুমি যেখানে ইচ্ছা রোল অনটা লাগিয়ে দিতে পারো, ধরো কুনুইতে, হাঁটুতে, যে কোনো জায়গায় জামার ওপরে লাগিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, এটা কিন্তু ডাইরেক্ট স্কিনে লাগাবে না, কারণ এটা স্কিনে লাগানোর জন্য না, ক্ষতি কিছু হয়ে যাবে তার জন্য না, কিন্তু প্রয়োজন নেই। সেকেন্ড আর একটা হচ্ছে স্প্রে, ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় স্প্রে করে নিতে পারো, অথবা পর্দাগুলোতে স্প্রে করে নিতে পারো। এই যে জানলা দিয়ে বা দরজা দিয়ে যখন মশা মাছি ঢুকতে থাকে, ওই পর্দার থেকে যে স্মেলটা আসে সেটাতে কিন্তু ওই মশা মাছি ঢুকতে পারবে না। তো এই দুটো তোমাদের আমি রেমেডি দিলাম, যেগুলো কিন্তু একদম ন্যাচারাল জিনিস, কোনো রকম কেমিক্যাল নেই, শুধুমাত্র বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েলস দিয়ে তৈরি। এবার বলবে কি কি এসেনশিয়াল অয়েলস আছে কেয়াদি, সেটা একটু বললে না তো? হ্যাঁ বলছি। লেমন গ্রাস অয়েল রয়েছে, ইউক্যালিপটাস অয়েল রয়েছে, আর তার সঙ্গে রয়েছে সিট্রোনিলা। এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয়েছে আমাদের অঙ্কুশ মসকিউটো স্প্রে এবং রোল অন। বাচ্চাদের ক্ষেত্রে কী হয়, রোল অনটা ভীষণ ভালো, কারণ শরীরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারো। বড়দের ক্ষেত্রেও ভালো, ধরো তুমি টেবিলে বসে রয়েছো, কাজ করছো, টেবিলের তলায় মশাগুলো কামড়াচ্ছে, তো হাঁটুতে একটু লাগিয়ে দাও, মানে হাঁটুর ওপরে যে আমাদের পোশাকটা থাকে তার উপর লাগিয়ে দাও, এইরকমই আর কি। তো তোমরা তোমাদের মধ্যে লাগিয়ে ফেলবে, কিন্তু এই বর্ষাতে বিভিন্ন রোগ থেকে বাঁচতে গেলে কিন্তু তোমাদের মশা মাছি থেকে দুটোতেই দূরে থাকতে হবে। আর তার জন্য যে যে রেমেডিগুলো দিলাম সেগুলো আমার মনে হয় তোমাদের বেশ কাজে লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিতে ভুলো না, আর অন্য বন্ধুদেরকেও শেয়ার করে দাও। এইরকম টিপস নিয়ে আমি পরের দিন আবার আসবো, কিন্তু সেই টিপসটা জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের আমাদের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করতে হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না, কারণ পরের দিন যখন আসবো সেই ভিডিওটা যেন চট করে তোমার কাছে গিয়ে পৌঁছায়।